মেলানিয়াকে ইদানিং দেখা যাচ্ছে না ট্রাম্পের পাশে, এই জন্যই এই গুঞ্জনটা আরো বেশি। তার সহকারীকে নিয়ে, নাটালি হার্ফকে নিয়ে একটা গুঞ্জন শুরু হয়েছে। তো সেই বিষয়ে যদি আপনি কিছু বলেন, এবং পাশাপাশি আসলে এখন ইরানের সাথে যে আলোচনা চলছে, ইরান তো আবার স্পষ্ট করে বলছে আলোচনা মানে এই না যে আত্মসমর্পণ করেছে ইরান। তার স্ট্যান্ডটা তার ঠিক আছে, কিন্তু আলোচনাও চলছে পাশাপাশি। আপনার কাছে এই বিষয়ে শুনতে চাই, এবং পাশাপাশি আপনার কাছে আরেকটি বিষয় শুনতে চাই যে এই যে তেলের গ্যাসের যে সমস্যাটা, সেটা আমাদেরকে বেশ প্রভাবিত করেছে, এবং সেটাই একমাত্র কারণ না, আরো কারণ আছে যে আমাদের এখন বিদ্যুৎ এবং জ্বালানি সংকটের বিষয়ে খুব সংক্ষেপে যদি বলেন। উম, অনেক ধন্যবাদ আপা। দেখেন, আমি প্রথমেই বলবো যে আমাদের দেশে যে তেলের ক্রাইসিস এবং গ্যাসের ক্রাইসিস, এটা শুধু আপনার ইরানের সমস্যা না। আপনার যেহেতু দিস ইজ অনলি 20%, তবে সারা ওয়ার্ল্ড জুড়ে এটা একটা এফেক্ট আসছে এবং প্রাইস হাইক হচ্ছে। এটি স্বাভাবিক, তেলের দাম বাড়বে এবং গ্যাসের দাম বাড়বে এবং সাপ্লাইটা হচ্ছে, ইন্টারাপ্ট হচ্ছে। এটা আপনার নর্মাল। সারা সারা পৃথিবী জুড়ে 100 মিলিয়ন ব্যারেল আপনার সাপ্লাই হয়, তার 20 মিলিয়ন ব্যারেল আপনার যায় এই থেকে, ইরান স্ট্রেট অফ হরমুজ থেকে। তো আমি মনে করি যে আমাদের বর্তমান সরকার বিভিন্ন দেয়ার লট অফ সোর্স টু গেট দ্য এনার্জি ফ্রম ইন্টারন্যাশনাল মার্কেট। দেখেন, আমি যেটা দেখছি বাংলাদেশের ক্ষেত্রে আপা, আমি খুব কনসার্ন অ্যাবাউট দিস ইস্যু অলসো। যে দেখেন, আমাদের বাংলাদেশ থেকে প্রায় 1 কোটি মানুষ, প্রায় 1 কোটি, 8 মিলিয়ন আমাদের মানুষ বাংলাদেশি কাজ করেন মিডল ইস্টে। এটা ইউএই, কুয়েত, কাতার, সৌদি, ওমান এবং অন্যান্য মিডল ইস্টের দেশগুলোতে। এদের যে কাজের যে একটা হ্যাম্পার হচ্ছে, আপনার অনেকে চাকরির বেতন পাচ্ছেন না, তারপর অনেকে আপনার বেতনের জন্য অপেক্ষা করছেন, এবং আমাদের যে ফরেন রেমিটেন্স আপনার, সেই ফরেন রেমিটেন্সের উপর বড় একটা ধাক্কা আসবে আমার মনে হয়। যে এটার উপরও আপনার আমাদের দেখা উচিত, এবং যে অন্যান্য যে মার্কেটগুলো আছে, যে জাপান, মালয়েশিয়া, সেদিকে এবং অন্যান্য দেশগুলাতে, ইউরোপিয়ান কান্ট্রি, ওইগুলা দেশগুলাতে আমার মনে হয় যারা এই দায়িত্বে আছেন, আমাদের লেবার ফোর্সটাকে সেভাবে কাজে লাগানো, এবং টেকনিক্যাল, শুধু লেবার ফোর্স না, ম্যানুয়াল লেবার না, টেকনিক্যাল ফোর্স তাদেরকে পাঠানো। দ্বিতীয়ত আমি যেটা বলবো যে এতক্ষণ ফরাদ ভাই যেভাবে বলছিলেন যে আমেরিকাতে অ্যাটাক করবে, ফরাদ ভাই, আমেরিকা ইজ ইন এ সিকিউর প্লেস। আমি আপনাকে একটা কথা বলি যে দেখেন, দুইটা মহাসাগর, দুই পাশে দুইটা মহাসাগর, একটা মহাসাগর হলো আটলান্টিক এবং আরেকটা হলো প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগর পার হয়ে কোনো আপনার এই ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল গুলা আসবে, তার আগে অনেক আপনার ঘাট পাড়ি দিয়ে আসতে হবে। তবে এটা সিকিউর, আমেরিকাতে অ্যাটাক করা এত সহজ হবে না, এবং আমেরিকা ইজ ইন এ সিকিউর প্লেস, নো ডাউট। আমি আপনার এটাকে বলতে পারি খুব শক্তভাবে। তবে যেটা হবে, তার আমেরিকার ইন্টারেস্ট যেখানে আছে, যেমন মিডল ইস্টে আমেরিকার ইন্টারেস্ট আছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে ইন্টারেস্ট আছে, সেই ইন্টারেস্ট গুলাতে আপনার অ্যাটাক করতে পারে এবং সেটা ধ্বংস করতে পারে, সে তার ক্যাপাসিটি ওইটা আছে। এবং সবচেয়ে বড় যে ইন্টারেস্ট, সেটা হলো ইসরায়েলের আপনার, এবং ইউএই, বিগ মার্কেট। দেখেন, ইউএই, দুবাই, আবুধাবি, এটা হলো শুধু আপনার মিডল ইস্টের জন্য না, পুরো আফ্রিকান কান্ট্রিও এইটা একটা বিজনেস ইকোনমিক হাব, ইউএই। এবং ইউএই যেহেতু একটা ইকোনমিক হাব, এটাকে আপনার যখন ইকোনমিক্যালি কলাপস করা হচ্ছে, যেমন গত দুদিন আগে ইরান 2টা আইসিবিএম স্ট্রাইক করেছে ইউএইতে, এবং যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল গুলা দিয়ে, এবং তার যে ইউএই বলছে যে তারাও এক্সপোর্ট বন্ধ করে দিবে, এবং বন্ধ করে দিয়েছে ইরানে। এই যে ইকোনমিক ওয়ারফেয়ারটা চলছে এখন, এবং এই ইকোনমিক ওয়ারফেয়ারটা আমার মনে হয় যে আগামী বেশ কদিন আমরা দেখতে পাবো, আনটিল ইলেকশন। আপা জানেন যে আমাদের আমেরিকাতে নভেম্বর 3 ইলেকশন হচ্ছে, এবং আপনার ইসরায়েলে ইলেকশন হচ্ছে অক্টোবর 27। এবং এই দুটা ইলেকশন খুবই ইম্পর্টেন্ট এই যুদ্ধের জন্য।
যেহেতু বেঞ্জামিন নেতানিয়াহু উনি কম্পিট করবেন যুদ্ধকালীন অবস্থায় ইসরায়েলের ইলেকশনটা, এবং আমেরিকার ইলেকশন তার এক সপ্তাহ পরেই। এখন আমরা যা দেখি যে ইলেকশনের মিড টার্ম ইলেকশন গুলাতে প্রেসিডেন্ট যেই থাকেন না কেন, উনি তার পার্টির অন বিহাফ অফ তার পার্টির যারা ক্যান্ডিডেট যারা থাকে তাদের জন্য ক্যাম্পেইন করেন। কিন্তু এই ক্ষেত্রে এইবার যে একটা ব্যতিক্রম ধর্মী, সেই ব্যতিক্রম ধর্মী আমরা দেখতে পাচ্ছি যে প্রেসিডেন্ট ট্রাম্প কোথাও কোন জায়গায় যাচ্ছেন না। তার কারণ হলো উনি যাকেই সাপোর্ট করেছেন, আপনার ভার্বালি সাপোর্ট করেছেন, সেই ক্যান্ডিডেটই তার উইদিন দ্যাট পার্টি হেরে যাচ্ছে। এবং যারা ইনকামবেন্ট যারা আসছেন আগামী ইলেকশনে এই নভেম্বর 3 এবং তাদেরও ভরাডুবির একটা সংখ্যা দেখা সম্ভাবনা আছে। তো আমার মনে হয় যে এই জন্য আপনার আফটার ইলেকশন নভেম্বর 3 আমরা এই ইরান ওয়ারটাও খুব সীমিত হয়ে আসবে। আমি যতটুকু আমি দেখতে পাচ্ছি যা পিকচার, সেই পিকচারে আমাকে এটুকুই বলছে যে সীমিত হয়ে আসবে এবং একটা বেটার নেগোসিয়েশন যেতে বাধ্য হবে ওয়েস্ট, শুধু আমেরিকা নয়, ওয়েস্টেরও একটা প্রেশার আছে, ইউরোপিয়ান কান্ট্রিরও একটা প্রেশার আছে আমেরিকার উপর, যে যুদ্ধটা বন্ধ করার জন্য, এবং নেগোসিয়েশনে এবং টেবিল টকের মাধ্যমেই এটা একটা সমাধান। আদারওয়াইজ মিলিটারি মাইট দিয়ে এটা যে সম্ভব হবে না, এটা ইরান দেখিয়ে দিয়েছে, এবং ইরান তার ফুল মাইট এখনো সে এক্সারসাইজও করে নাই। তার যে মিলিটারি আপনার ইয়েগুলো আছে, যে সাপ্লাই, সেই সাপ্লাই তো কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু এই যে সারা বিশ্বকে একটা নাড়া দিল এবং বিশ্বকে বলছে যে they are not even started their lot of new kind of ammunition. তো আমার মনে হয় যে আগামী খুবই শীঘ্রই আমরা নভেম্বর 3 পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং নভেম্বর 3 পর্যন্ত চলতে থাকবে এবং কন্টিনিউ হবে এটা। আপনার যে ক্যাটস এন্ড মাউস যুদ্ধ হয় না, এই ক্যাটস এন্ড মাউসের যুদ্ধ আমরা দেখতে পারবো।